আবারও বিলকিস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো মাশরুম রান্না। আমরা অনেকেই তো মাশরুম খেয়ে থাকি বাজার থেকে কিনে এনে রান্না করে, কিন্তু আজকে ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে মাশরুম বানানো যায় সে টিপস আপনাদের মাঝে শেয়ার করব। চলুন মূল ভিডিওয় চলে যাই। প্রথমে আমি 2টা সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কাটার মেশিন দিয়ে আমি কুচিয়ে নেব, চিকন মুখটা দিয়ে কুচিয়ে নেব। একটা কুচানো হয়ে গেছে, পরবর্তীটা একইভাবে কুচিয়ে নেব। এতে করে আলুটা একটু ক্রিমি ভাব হয়, গোটা গোটা থাকবে না। এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা ভালো করে মেখে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে, একবারে সুন্দর করে মেখে নিতে হবে। পাকাটা হয়ে গেছে, এখন আমি কাপ আটা দিয়ে দেব। দিয়ে আটা আর আলু ভালো করে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। হালকা নর্মাল পানি দিয়ে মেখে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেরে নিতে হবে। একবারে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। এই আটাটা কিন্তু বেশি নরম করা যাবে না, শক্ত করে মারতে হবে। এই যে আমার আটা হয়ে গেছে। ছোট ছোট করে বল করে হাত দিয়ে একটু চেপে নেব। এবার বোতলের মুখ দিয়ে একটু চাপ দিলেই কিন্তু মাশরুমের শেপ হয়ে যাবে। আমি একে একে সবগুলো একইভাবে তৈরি করে নেই। সবগুলো মাশরুম বানানো হয়ে গেছে। এখন আমি পাতিলে একটু পানি দেব গরম হওয়ার জন্য। পানি ফুটে উঠেছে, এখন সব মাশরুমগুলো দিয়ে দেব। এভাবে আমি জ্বালাতে থাকবো যতক্ষণ না মাশরুমগুলো উপরে ভেসে ওঠে। বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা করে নেড়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে, আর ঢাকনি দিয়ে ঢাকা যাবে। এভাবে পাতিল চাগলা রেখে হাই স্পিডে জ্বালাতে হবে এবং মাঝে মধ্যে নিচের থেকে একটু নেড়ে দিতে হবে। যখনই মাশরুমটা উপরে ভেসে উঠবে তখনই মনে করতে হবে যে মাশরুমটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার নিচে এখন আর নেই, মাশরুমগুলো সব উপরে উঠে এসেছে। আমার মাশরুমগুলো বয়েল করা হয়ে গেছে। এখন আমি মাশরুমগুলো নর্মাল পানির ভিতরে উঠাই নেব। নর্মাল পানির মধ্যে 1 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি ছাঁকনি দিয়ে সেঁকে নেব। হ্যাঁ, যে দেখেন। এরপর আমি একটি মিক্সার বলে ঠান্ডা হওয়া মাশরুমগুলো ঢেলে নেব। এরপর একটু পেঁয়াজ ভাজা, একটু ধনিয়ার পাতা, 2 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব। এখন পাতিলে রান্নার তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাশরুমের উপরে তেলটা ঢেলে দেব। এখন 2টা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব।
ভালো করে মিক্সড করতে হবে যাতে কোনো জায়গায় কম বেশি না হয়, সব জায়গায় যেন সমানভাবে মিক্সড হয়। এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই দেখেন মাশরুমটা রেডি হয়ে গেছে। এভাবে আপনারা বাসা বাড়িতে মাশরুম তৈরি করতে পারবেন। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিন, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।